তিন জাদুকরি লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক গ্রামে সীমা, সুমি ও মিশু নামের তিন বোন বাস করত। সীমা, সুমি ও মিশু তিন বোন দেখতে ছিল অনেক সুন্দরী, কিন্তু ওদের ভাগ্যটাই ছিল খারাপ। ওদের বাবা মা যে ফ্যাক্টরিতে কাজ করত সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, আর ওদের বাবা মা পুড়ে সেখানে মারা যায়। বাবা মায়ের মৃত্যুর পর সীমা, মিশু, সুমি তিন বোন একদম অনাথ হয়ে যায়। ওদের যাওয়ার কোনো জায়গা ছিল না, যদিও ওরা ততদিনে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। কিন্তু তারপর ওরা ঠিক করে ওদের জীবন যাপন করার জন্য আর ওদের বিয়ের খরচ জোগানোর জন্য হলেও কিছু টাকার দরকার। তাই ওরা ওদের বাবা মা যেই ফ্যাক্টরিতে কাজ করত সেখানেই কাজ নেয়, আর সেখানে কাজ করে জীবন ধারণ করতে শুরু করে। সীমা, সুমি ও মিশু তিন বোন যে ফ্যাক্টরিতে কাজ করত সেখানে তিন ভাইও কাজ করত। ওদের নাম ছিল রাহুল, অর্ণব ও বিজয়। ওরা তিন ভাই অনেক ধনী পরিবারের ছিল, কিন্তু তারপরও ওরা শখের বশে ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছিল। ওদের বাবার আলাদা বিজনেস ছিল, কিন্তু ওদের ইচ্ছা ছিল নিজেরা কিছু করবে। ওদের তিন ভাই যখন এই তিন বোনকে দেখে, প্রথম দেখায় ওরা প্রেমে পড়ে যায়, আর ওরা ঠিক করে নেয় ওরা বিয়ে করলে এই তিন বোনকে বিয়ে করবে। সীমা, সুমি ও মিশু ওরা সবটাই বুঝতে পারে, কিন্তু তারপরও ওদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। আর ওরা তিন বোন ওদের তিন ভাইকে বুঝিয়ে বলে, দেখো, আমি তোমাদেরকে মন খারাপ করানোর জন্য কিছু বলছি না, তোমরা বোঝার চেষ্টা করো। আমরা জানি আমরা তিন বোন তোমাদের তিন ভাইয়ের খুবই পছন্দের, কিন্তু তোমরা অনেক ধনী পরিবারের ছেলে। এই ফ্যাক্টরিতে তোমরা কাজ করছো শখের বশে, আর আমরা কাজ করছি জীবন ও জীবিকা নির্ধারণের জন্য। আমরা অনাথ, কোনো পরিবারই চাইবে না তাদের ছেলেকে অনাথ মেয়েদের সাথে বিয়ে দিতে। তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে কথা বলো, তারা যদি এই বিয়েতে মত দেন তাহলে আমাদের কোনো অমত নেই। আমরাও তো একদিন না একদিন বিয়ে করবই। যদি বিয়েটা ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো কোনো ক্ষতি নেই। ওরা তিন ভাই অনেক খুশি হলো, আর এক মুহূর্ত দেরি না করে ওদের বাবা মায়ের কাছে গিয়ে এই ঘটনা বলল। ওদের মা কিছুতেই রাজি ছিল না। কি, এত কষ্ট করে আমার তিন ছেলেকে মানুষ করিয়েছি ওই এতিম তিন মেয়েকে বাড়ির বউ করে আনার জন্য? না না না, এটা কখনোই আমি মানবো না। মা, তুমি যদি না মানো তাহলে কিন্তু আমরা তিন ভাই বিদেশ চলে যাব, আমাদেরকে আর কখনো দেখতে পারবে না। বাবা কিন্তু আমাদেরকে বলেছেন যে ওনার এতে কোনো অমত নেই। এবার তুমি যদি অমত করো তাহলে আমরা তিন ভাই বিদেশ চলে যাব। তিন ছেলেকে উনি কিছুতেই বিদেশ পাঠাতে চাচ্ছিলেন না, তাই ছেলেদের আবদার মেনে নিতে এই বিয়েটা দিতে বাধ্য হলেন। ওরা তিন বোন ওদের মায়ের রেখে যাওয়া তিনটা লেহেঙ্গা পরে বিয়ে বাড়িতে উপস্থিত হলো, আর ওদের বিয়ে ধুমধাম করে হয়ে গেল। ওদের সাথে আর কিছুই ছিল না, তাই শাশুড়ি ওদের ব্যঙ্গ করে বলতে শুরু করলো, খালি হাতে এসেছো একদম, তোমাদের লজ্জা হলো না? তোমাদের বাবা মা আগুনে পুড়ে মরে গিয়েছিলেন, তা তিনি কি জায়গা জমিও সব এভাবে পুড়িয়ে রেখে গেছিলেন? একদম ভিখারির মতো এসেছো। আমার তিন ছেলের জেদ রাখতে তোমাদেরকে বউ হিসেবে মেনে নিচ্ছি, তাই বলে এই ভেবো না যে তোমাদের রাজরানীর মতো করে রাখবো। আমার মন তোমরা কখনোই জয় করতে পারবে না, বুঝলে? এই কথা শুনে ওদের তিন বোনের মন ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু তারপরও ওরা ওদের স্বামীকে সেটা বুঝতে দিল না। ওরা সেখানে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু ওদের শাশুড়ির অত্যাচার দিন দিন যেন বেড়েই চলছিল। ওরা কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তিন বোন বসে বসে ওদের মায়ের রেখে যাওয়া ওই তিন লেহেঙ্গা কাছে নিয়ে কান্না করছিল। ওদের চোখের পানি সেই লেহেঙ্গার ওপর পড়তেই লেহেঙ্গা তিনটা হাওয়ায় ভাসতে শুরু করলো, আর বলতে শুরু করলো, এতদিন পর তোমাদের চোখের পানি লেহেঙ্গার ওপর পড়লো। আমরা জাদুর তিন লেহেঙ্গা। তোমাদের শাশুড়ি তোমাদের সঙ্গে যা অত্যাচার করেছে, এবার তার উচিত জবাব সে পাবে। আমরা জাদুর লেহেঙ্গা তোমাদের সব সমস্যার সমাধান করে দেব। এই বলে জাদুর তিন লেহেঙ্গা অনেক অনেক স্বর্ণ মুদ্রা তাদের গা থেকে ঝেড়ে ফেলতে লাগলো, আর সেই পুরো মেঝেটা স্বর্ণ মুদ্রায় ভরে গেল। এটা দেখে ওরা তিন বোন অনেক খুশি হলো, আর ওদের কাছে এত এত স্বর্ণ মুদ্রা চলে আসায় ওদের টাকার কোনো অভাব ছিল না। ওরা সেই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল। আর তারপর ওদের শাশুড়িকে বলল, এই নিন মা টাকা। আপনি আমাদের তিন বোনকে টাকার জন্য যা নয় তা বলেছেন, অনেক অত্যাচার করেছেন। আমরা আপনাকে মায়ের মতো সম্মান দিয়েছি, ভালোবেসেছি, কারণ আমরা বাবা মাকে হারিয়েছি, কিন্তু আপনি কখনো আমাদেরকে সামান্যতম আদর যত্ন করেননি। আপনার অনেক ইচ্ছা ছিল, তাই না, ধনী পরিবারের মেয়েকে বউ করে আনার? এই নিন, যত টাকা লাগে নিয়ে নিন। এবার তো আপনি খুশি?
ওদের শাশুড়ি তার ভুল বুঝতে পারলো আর এরপর থেকে আর কখনো ওদের সঙ্গে কোনো প্রকার অত্যাচার করতো না। মিলেমিশে ওরা সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই। গরিব মেয়ের জাদুর সোনা রূপার থ্রি পিস। অনেকদিন আগের কথা। এক গ্রামে সোনালী ও বর্ণালী নামের দুই গরিব মেয়ে ওদের মায়ের সাথে বাস করত। সোনালী ও বর্ণালী দোকানে যায়। দোকানদার আঙ্কেল, এবারের মতো আমাদের 2 কেজি চাল আর 1 কেজি ডাল দাও না। এবারের মতো দাও, আমরা ঠিক পরের মাসে শোধ না দিয়ে না, দেব। তোদেরকে আর কোনো প্রকার আমি এভাবে বাকিতে কিছুই দেব না। তোদের কাছে আমি ইতিমধ্যেই 5 মাসের বাকির টাকা পাই। আগে সেগুলো পরিশোধ কর, তারপর। তোদের টাকা নেই তো তোদের চাল ডাল কিনে খাওয়ার কি দরকার? যা, তোরা ঘাস খা, ঘাস। এভাবে কেন বলছেন? আমরা 2 বোন আপনাকে কথা দিচ্ছি, আগামী মাসে যেভাবেই হোক আপনার টাকা দিয়ে যাব। আপনার দোকানে তো কত চাল ডাল, দিন না আমাদের একটু বাকি। দেখ, বেশি কথা বলিস না। সকাল সকাল মাথাটা নষ্ট করতে চলে এসেছে ভিখিরির দল। যা বলছি, যা। ওদের 2 বোনকে দোকানদার এভাবেই কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। ওদের 2 বোনের ভীষণ খারাপ লাগছিল, কেননা আশেপাশের মানুষজন ওদের এমন অবস্থা দেখে হাসাহাসি করছিল। ওরা তখন সেখান থেকে যেতে যাবে, তখনই বর্ণালীর থ্রি পিসটা ছিঁড়ে যায়। এটা কি হলো? এই জামাটারও এখনই ছিঁড়তে হলো? এখন মাকে কি বলবো? একেই তো সংসার চলছে না, তার উপর আমার একটা মাত্র থ্রি পিস, সেটাও ছিঁড়ে গেল। আমরা 2 বোন কাপড় চোপড় ওলট পালট করে পরতাম, এখন তো একটা জামা ছিঁড়েই গেল। এখন কি হবে? আহা, ভাবিস না, মাকে বলবো তোকে একটা নতুন জামা বানিয়ে দিতে। চল, আমাদের তো দোকানদার আঙ্কেল কিছুতেই কিছু দিল না। বাড়ির পেছনে মিষ্টি আলুর গাছ আছে, চল সেখান থেকে মিষ্টি আলু তুলে নিয়ে আসি, সেগুলোই না হয় সিদ্ধ করে খাবো। হ্যাঁ হ্যাঁ, চল, কি আর করার। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সোনালী ও বর্ণালী বাড়িতে এসে ওদের মাকে সব ঘটনা খুলে বলল, আর বর্ণালীকে একটা নতুন থ্রি পিস সেলাই করে দেওয়ার কথাও বলল। কিন্তু ওদের মা বলল, কি, তোদের এই জামাটাও তোরা ঠিক মতো রাখতে পারলি না? এটা কি করে করলি? আমার এখন অনেক কাজ বাকি আছে, এই কাপড়গুলো সেলাই করতে হবে। আর নে, এই থ্রি পিসটা জমিদার বাড়িতে দিয়ে আয়। ওনার আজকে এগুলো অর্ডার কমপ্লিট করার কথা ছিল, করে দিয়েছি, তাড়াতাড়ি যা। ঠিক আছে মা, যাচ্ছি। তবে একটা জামা না হলে সত্যিই আমরা মানুষকে আর মুখ দেখাতে পারবো না। আচ্ছা, সেটা পরে ভাববো, এখন যা তো আগে। ওরা 2 বোন জমিদার বাড়িতে গেল। ওদেরকে দেখে জমিদার গিন্নি হাসতে শুরু করলো। তোর মা পুরো গ্রামের মানুষের কাপড় জামা সেলাই করে, আর তোদেরই নাকি ঠিক মতো কাপড় চোপড় নেই। এই বর্ণালীর জামা তো ছিঁড়েই গেছে। ছি 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 ছি, মানুষকে আর তোরা কিভাবে মুখ দেখাবি? শোন, তোরা যদি এমন কাপড় চোপড় পরে ঘুরে বেড়াস, তোদের বাড়িতে আমি আর কাপড় সেলাই করব না। যা যা, এই টাকা নিয়ে যা, আর তোর মাকে বলিস যেন তোদের কাপড় জামা বানিয়ে দেয়, কিপটা মহিলা কোথাকার। ওরা এমন মন্দ কথা শুনে ভীষণ কষ্ট পেল। আর তারপর বাড়ির দিকেই ওরা আসছিল। ওরা জানে এই টাকা দিয়ে ওদের বাজার করতে হবে। যদি ওরা কাপড় কেনে তাহলে বাজারের টাকা পাবে না। ওরা 2 বোন আনমনে হাঁটছিল, তখনই ওরা একটা গর্তে পড়ে যায়। আর 2 বোন গর্তে পড়ে তো পড়ে, সেই গর্ত থেকে নিচে নেমে ওরা অবাক হয়ে যায়। কারণ ওরা এমন একটা জায়গায় চলে আসে যেখানে কিনা সবকিছু ছিল সোনার তৈরি। সোনার গাছ, সোনার ঘর, এমন সুন্দর সবকিছু দেখে ওরা অবাক হয়ে যায়। তখনই সেখান থেকে একটা সোনার পরী বেরিয়ে আসে আর বলতে থাকে, আমার এই সোনার রাজ্যে তোমাদের স্বাগতম। তোমরা এখানে এসেছো মানে তোমরা ভালো মনের মেয়ে, তাই তো তোমরা এখানে আসতে পেরেছো। এটা আমার সোনার রাজ্য। এই রাজ্যে তারাই আসতে পারে যারা ভালো কাজ করে, যাদের মন নরম, যারা খুবই ভালো মনের। আর তোমরা নিশ্চয়ই ভালো মনের। এই নাও, তোমাদেরকে একটা সোনার আর একটা রূপার খুব সুন্দর 2টা থ্রি পিস দিচ্ছি। এই থ্রি পিসগুলো নিয়ে তোমরা যাও, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা বাড়ি কিভাবে যাবে তাই ভাবছো তো? এই নাও, তোমরা এই থ্রি পিসগুলো পরে মনে মনে বাড়ির কথা চিন্তা করো, বাড়িতে পৌঁছে যাবে। ওরা তাই করলো, আর সেই থ্রি পিস দুটো পরে ওরা বাড়িতে পৌঁছে গেল। তারপর ওদের মাকে সব খুলে বলল। আর তারপর সেই জাদুর সোনা ও রূপার থ্রি পিসের কাছে ওরা বেশ কিছু টাকা চেয়ে নিল। সঙ্গে সঙ্গে ওদের ঘরে অনেক অনেক টাকা চলে এলো, যেটা দিয়ে ওরা ওদের মায়ের জন্য অনেকগুলো কাপড় কিনে আনলো। আর তারপর ওরা একটা সুন্দর টেইলরের দোকান দিল, যেখানে ওরা কাপড় বিক্রি করত,
পাশাপাশি সেখানে ওর মা আরো কিছু মেয়েদেরকে রেখে দিল, যারা জামা কাপড় সেলাই করবে। ওদের জীবনে আর কোনো দুঃখ রইলো না। ওরা সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে শুরু করলো। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকন বাজাতে ভুলো না যেন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। বাই বাই।